হাই তো আমাদের সুন্দরী লাগছি আমরা। হাই গাইস, সুন্দরী কি তাই না কমেন্টে লিখে জানাবে। একদম। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা ওই সন্তোষ মিত্র স্কয়ারের খাদ্য মেলাটায় যাচ্ছি, বাট তার আগে এখনো টাইম আছে। তো 7টার মধ্যে ঢুকতে হবে, 7টার সময় ঢুকতে হবে, একজন আসার কথা আছে। সো যাই হোক, আমরা তখন তার আগে আমরা একটা ক্যাফেতে যাচ্ছি। ক্যাফে অটোহলিক, রাইট, অটোহলিক নামটা এত অদ্ভুত। ক্যাফে অটোহলিক, আমরা সেখানে যাচ্ছি। অ্যান্ড গিয়ে সেখানে একটু কফি খাবো, কারণ বাসেতে আমাদের ঘুম পেয়ে গেছিলো লিটারালি। আর কি ভিড় আজকে সানডে বলে। তো যাই, কলকাতার রাস্তায় প্রথম ব্লগ করছি আমি। হ্যাঁ মেরে, ঠিক আছে, ওকে। তো চলো যাই, তারপর ওখানে গিয়ে আবার কথা হবে। গাইস, আমরা গিয়েছিলাম অটোহলিকে, অটোহলিক বন্ধ, ডুবিয়ে দিয়েছে। এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সন্তোষ মিত্রর দিকে। এখান থেকে 11 মিনিট, মানে প্রপার শিয়ালদায় আছি এখন, এখান থেকে 11 মিনিট। তো সেখানে এখন যাচ্ছি। যদি কোথাও কোনো ক্যাফেটেরিয়া পাই ঢুকে যাবো। আসলে দুটো কন্টেন্ট ভিডিও করতে হবে, সেটার জন্য যেখানে সেখানে তো বসে করা যাবে না, লোক এমনি তুলে দেবে, তার উপর আমাদেরও ভালো লাগবে না, যে কোনো এতে করা যাবে না, মুড আসবে না, ভেজা যাবে। এক্স্যাক্টলি। সো তো একটু এদিকে চলো। সো এটাই হচ্ছে ব্যাপার, সেই জন্যে আমরা এখন যাচ্ছি ওখানে। তো চলো যাওয়া যাক। অটোহলিকে তো হলো না আমাদের, আর কি করছে, অটোহলিক বন্ধ এখন। আমাদের তরি ডুবিয়ে দিয়েছে, তরি ডুবেছে। অটোহলিক বন্ধ। সো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে সন্তোষ মিত্র স্কয়ারে ডিরেক্ট যাচ্ছি, খাদ্য মেলায় যাবো, যেটা বললাম তোমাদের। এবার এখান থেকে 11 মিনিট সন্তোষ মিত্র স্কয়ার। তো যেতে যেতে যদি কোনো রাস্তার ধারে রেস্টুরেন্ট ভালো বা ক্যাফে পেয়ে যাই, দেন ওখানে ঢুকবো। একটু খিদেও পাচ্ছি। 10-11 মিনিট হাঁটার পর আমরা চলে এলাম সন্তোষ মিত্র স্কয়ারের মাঠের ভিতরটায়। দেখো গেটে সন্তোষ মিত্র স্কয়ার লেখা আছে। অ্যান্ড কিছুটা হাঁটতে হাঁটতে দেখলাম আমরা দুধারে অনেক বাচ্চাদের খেলনা বসেছে, তারপর অনেক মুখোশ, শিম্পাঞ্জির মুখোশ, চুড়ি, আংটি, অনেক কিছুই বসেছে। শুধু খাওয়ার জিনিস নয়, অনেক জিনিসই বসেছে। এবং যেহেতু শেষ দিন ছিল 12 তারিখ আর সানডেও ছিল, তাই অনেক বেশি ভিড় হয়েছিল। আবার যখন ফোনটা শুধু বের করে পাশে ঢুকিয়ে রাখছে, যখন লাগবে তখন বের করবে। শিম্পাঞ্জির মুখগুলো কি? শিম্পাঞ্জির মুখ 2 কেন এগুলো কি সুন্দর লাগছে, দেখতে পাবো। এইগুলো বেশ ভালো লাগছে। কাপড়গুলো উঠে যাবে না? এইরকম কালারের নেই, ব্লু কালার হলেও চলবে। এরকম টাইপের, এরকম ব্লু কালার, এরকম ব্লু কালার, আর এইগুলো খুব সুন্দর লাগছে এগুলো। ভিতরে ঢুকলাম। টিকিটের মূল্য 20 রুপিস পার পারসন। সো টিকিট কেটে তারপর আমরা ভিতরে ঢুকলাম। এখানে দেখো ওউথ 1590-এরও খাবার আছে, পাওয়া যায়।
আমরা এখানে কোরিয়ান খাবারের স্টল খুঁজছিলাম, তো সামনেটা এখানে কোরিয়ান খাবার ছিল না। এখানে দেখো তন্দুর হচ্ছিল, তারপর পাশে আরও এইদিকে এসে শিক কাবাব ছিল, তন্দুর হচ্ছে দেখো, অ্যান্ড তন্দুর পাওয়া যাচ্ছে, মোমো ছিল এই সাইডে, ঠিক আছে, পাশে মোমো ছিল। তারপর এখানে এই যে ফিশ কবিরাজি ছিল। এই দাদাটা গান গাইতে গাইতে কাবাব করছিল, খুব ভালো লাগছিল, মজার ছিল। যাই হোক, আমরা আরও একটু এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম প্রচুর খাবারের স্টল। তো আমরা সবের প্রাইস জিজ্ঞাসা করিনি, বাট সব খাবারগুলো দেখি, ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড সামনে আরও এগিয়ে গিয়ে এখানে যেটা আর একটা ভালো ছিল, এই যে ফিশ কর্নারের ফিশ কবিরাজিটা খুব ভালো ছিল, খুব টেম্পটিং লাগছিল দেখে। দেখো দেখো ফিশ কবিরাজিটা কি সুন্দর দেখতে লাগছে, এটা খুব ভালো লাগছিল, কিন্তু আমরা ফিশ কবিরাজি খাইনি। তো খুব ভালো লাগছিলো ফিশ কবিরাজিটা। তারপরে এখানে আরও অনেক খাবার দাবার ছিল, আমরা আরও একটু এগিয়ে গেলাম। এখানে পিঠেও পাওয়া যাচ্ছিল, মানে আজকে পৌষ সংক্রান্তি 13 তারিখ, কিন্তু তার আগেই মানে পিঠে পাওয়া যাচ্ছিল, তো অনেকেই পিঠে খাচ্ছিল। তারপর আরও একটু এগিয়ে গেলাম আমরা, গিয়ে দেখলাম এখানে লাইভ শো হচ্ছে, কনসার্ট হচ্ছে। তো সেখানে আমরা একদম সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম কনসার্টটা এনজয় করার জন্যে। যাই হোক, এখানে দেখো আরও একটু এগিয়ে গিয়ে এখানে কচুরিও ছিল, রাধাবল্লভী, চানা মশলা সবই ছিল। তারপরে এখানে আরও অনেক খাবার দাবার ছিল, এখানে কাবাব, তারপর শিক কাবাব, তারপর তন্দুর চিকেন, অনেক কিছুই ছিল। ওকে, দেখো কি সুন্দর, আর খুব সুন্দর দেখতেও লাগছিলো, আর খুব কোয়ালিটিও খুব ভালো ছিল, দেখেই মনে হচ্ছিলো খাবারের কোয়ালিটিগুলোও খুব ভালো ছিল। অবভিয়াসলি চেটেপুটের খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। অ্যান্ড এখানে তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম ওই যেখানে কনসার্টটা হচ্ছিল। অ্যান্ড সেখানে আমরা দেখছিলাম যে কনসার্টের ওখানে দেখো আমার ফ্রেন্ড নাচতেও শুরু করে দিয়েছে। তো আমরা মানে এইরকমই, যেখানেই গান বাজনা পাই বা মিউজিক পাই বা যেখানেই হোক, আমরা এরকম ডান্স করতে শুরু করে দিই, আমাদের ভীষণ ভালোও লাগে এনজয় করতে। দেখো এই যে গান গাইছে যিনি, খুব ভালো গান গাইছিলেন। অ্যান্ড আমরা কি করলাম, ফাংশন হচ্ছে দেখে আমরা সবাইকে সরিয়ে দিয়ে নিজেরা সামনে, একদম সামনে চলে গেলাম, গিয়ে দাঁড়িয়েছিলাম। আর আমাদের মেন মোটিভ ছিল সজলদার সাথে ফটো তোলা, দেখা করা, তো কথাবার্তা বলা, সেটা হয়েছে। অ্যান্ড দেখো সামনে গিয়ে আমরা একদম দাঁড়িয়েছিলাম, ওখানেই আমরা নাচছিলাম, এনজয় করছিলাম পুরো শোটাকে। খুব ভালো গান হচ্ছিল, তোমাদের শোনাতে পাচ্ছি না, কিছু করার নেই, কিন্তু খুব সুন্দর হচ্ছিল গানটা, আমরা খুব এনজয় করছিলাম। এখানে দেখো আমরা কত নাচছিলাম, মানে খুব খুব এনজয় করছিলাম আমরা। আগেই মাইক নিয়ে দাঁড়িয়ে আছি, দাদা হাতে সবসময় মাইক তোলার অপেক্ষায় চড়িয়ে আছি। আমাদের মধ্যে রয়েছেন আমাদের নেতা, মাননীয় সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দা, আর আমার পাশে রয়েছেন, সুকান্ত দার পাশে রয়েছে আমার ভাই, এই জেলার সভাপতি ভারতীয় জনতা পার্টির, আর তার পাশে ছোটবেলা থেকে কাকু বলেই দেখে এসছি, বাবার পরে তাকেই জানতাম। শুধু রাজনীতি আঙিনায় নয়, রাজনীতির বাইরেও পারিবারিক ব্যক্তিগত জীবনেও কাকু ভাইপোর সম্পর্ক, যদিও এখন ভাইপোটা একটু মানে কমপ্লিকেটেড শব্দ, আমি সেটা ব্যবহার করছি না, ওনার কথায় নীলুর ছেলেই থাক। তো তারা এসছেন, সুকান্ত দা আগেও এসছেন, তাপস কাকু আগে এসছেন, ফলে সবাইকে আমার অভিনন্দন জানানোর আলাদা করে কোনো বিষয় নেই এখানে। আমাদের লিডাররা যদি আমাদের মাঝে আসে তাহলে আমরা খুশি হব। হচ্ছে এলাকার অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন যাদের পক্ষে বাজার করা সম্ভব নয়, যাদের পক্ষে হাত পাতাও সম্ভব নয়। আমরা সবাই ভাবি যারা একদম গ্রাসরুটে আছেন তারাই গরিব, যারা বাড়ির ওপরে থাকে তাদের সচ্ছল
অনেক ক্ষেত্রেই সেটা নয়। বহু বাড়িতে শুধু বৃদ্ধ বৃদ্ধা আছে, এরকম যাদের সচ্ছল নয় এবং যাদের পক্ষে সম্ভব, এদের জন্য 10 টাকায় সম্ভবত আগামী সব ঠিক থাকলে ফেব্রুয়ারির 8 তারিখ থেকে আমরা শুরু করব। রাতের খাবারটা আমরা 10 টাকায় আমিষ নিরামিষ সব রকম থাকবে এবং অবশ্যই কোয়ালিটি খাবার থাকবে। হ্যাঁ, ওর সাথেও কথা হয়েছে, উত্তর কলকাতা জুড়ে আস্তে আস্তে তার ব্রাঞ্চ অফিস খোলার ভাবনা চিন্তায় আছি আমরা। তো আমি আশা করি এটা আজকে এখান থেকে আমরা প্রথম ঘোষণা করলাম এবং আশা করব আপনারাও এই কাজে কর্মকাণ্ডে আমাদের সহায়তা করবেন। খাওয়া দিয়েই বরণ হয়, তো আমার ফুচকা দিয়ে বরণ হয়েছে, আপনাদেরও নিশ্চয়ই কোনো না কোনো ভাবে বরণ হয়েছে। মঞ্চে অনেক বিশিষ্টজন সজল আছে, আমাদের তাপস দা, আমারও কাকু বলা উচিত কিন্তু তাপস দা বলি, তাপস দা আছেন, প্রাক্তন বিধায়ক ভাই তমগ্ন আছে, এবং সন্তোষ মিত্র স্কয়ার লেবুতলার যারা এখানে অপ্রাণ মানে অক্লান্ত পরিশ্রম করে, যারা সজলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে এই ধরনের পুজো মেলা যাকে সফল করে। আর আরেকজন আছে যাকে হয়তো আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি তবু আমাদের মধ্যে আছেন, সজলের বাবা স্বর্গত প্রদীপ ঘোষ, তাকেও আমি স্মরণ করতে চাই। যার নেতৃত্বে আমরা অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করছি, ডক্টর সুকান্ত মজুমদার এই মুহূর্তে ভারতবর্ষের মন্ত্রী শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়নের। আমি নিশ্চয়ই উদ্বোধনের দিন এসেছিলাম এখানে, আমি সজলদার এখানে উদ্বোধনের দিন বলে গেছিলাম যেটা চিংড়ি মাছ দেখেছি, এটা একজনের জন্য কোথায় গেল সে, চিংড়ি মাছ দেখে গেছিলাম, বলেছিলাম 11ই জানুয়ারি খেলাটা রয়েছে, তাতে খেলাটা যদিও খুব খারাপ হয়েছে গতকাল সেটা মানছি, কিন্তু জিতবো এটা আমরা বলে গেছিলাম, তা কথাটা আমরা রাখতে পেরেছি। চিংড়ি মাছটা তাহলে এখানে জয়ী হলো। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। এখন আমি যাই হোক না কেন, আমরা তো রাজনীতিবিদ, আমাদের খেলা কোন টিমের সাপোর্টার প্রকাশ্যে বেশি বলি না, শুধু আমি আপনাদের বলবো 11 জনের খেলা ফুটবল, মোহনবাগান একজন মানে একে আছে, আর 11 জন নিয়ে 11 নম্বরে ইস্টবেঙ্গল আছে, এটা জাস্ট জানিয়ে রাখলাম, এটা কাউকে কোনো ক্রিটিসাইজ না। দাদা জয় মোহনবাগান। আচ্ছা এই দেখো এবার কি এই সজলরা যা শুরু করেছে এখানে বাঙালদের ভোট পাবে না তুমি, সেই জন্য আমার কম্বিনেশনটা ভালো। আমি সাপোর্টার মোহনবাগানের, কিন্তু আমি উৎপত্তিগতভাবে বাঙাল, তো রেয়ার বাঙাল যে মোহনবাগানের সাপোর্টার। উল্টোটা হয়, দেখুন আমি আরেকজন এসে গেছে, হ্যাঁ আরেকটা মোহনবাগান এসে গেছে। যাই হোক আমি বলি শুনুন, বাঙালদের এই মুহূর্তে যা অবস্থা, বাঙালদের আপনাদেরকে বা আমাদেরকে ভোট দেওয়া ছাড়া বাঙালদের কাছে অপশনও কিছু নেই, এটাও কিন্তু ভোটিরা শুধু রান্না পুজো করে, রান্নার কোনো ডেভেলপমেন্ট নেই। না না, জাতীয় ফুটবলে একটা জিনিস তো মানতে হবে, একদম ওপরে একদম নিচে পশ্চিমবঙ্গই তো আছে, ওপরে মোহনবাগান, নিচে ইস্ট বেঙ্গল আছে, তো আমরাই তো আছি একদম। আচ্ছা, কালকের গোলটা কিন্তু দ্রুততম গোল হয়েছে, আর আপনারা এখানে সুকান্তদা বলেছে ব্যাট করার জন্য আপনারা গোল করে যান। শুভ বোস এই ভেতরে বসে কি, আরে তোমরাই থাকবে, বাকি ভিআইপিরা এসে আমি আছি। দাদা জয় মোহনবাগান। সবার বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পর আমরা সজলদার সাথে কথা বলা হয়ে গেলে স্টেজের সামনে থেকে এবার চলে এলাম খাওয়া দাওয়া করতে। এখানে দেখো আমরা কর্ন ডগ খাবো বলে লাইনে দাঁড়িয়ে আছি, অ্যান্ড কর্ন ডগটা জাস্ট অসাধারণ ছিল। আমরা একটা করে দুজনে 2টো হাফ কর্ন ডগ কিনেছিলাম, অ্যান্ড সেটাই এতটা বড় ছিল, আমাদের পেট ভরে গেছে, আর ফুল অফ চিজ ছিল ভিতরে। সো খুব ভালো লাগছিল খেতে, আর কোয়ালিটি খাবারের খুব সুন্দর ছিল। আর আমার ফ্রেন্ড একটা বোবা কিনেছিল,
বেশ আমরা এই খেয়েছিলাম। সো খুব ভালো ছিলেন। দেখো কি সুন্দর বেশ ওরা বানাচ্ছেও, সেটাও বেশ ভালো লাগছে দেখতে, কোয়ালিটিও খুব ভালো। দেখো বেশ কত বড় বড় কর্নডগগুলো ছিল, হাফ কর্নডগ এইটা, তাতেই কত বড় ছিল। সো আমরা শেষের দিকে খেতেও পাচ্ছিলাম না, এতটাই বড় ছিল। কর্নডগের প্রাইস ছিল 100 রুপিস হাফ কর্নডগ, আর বোবা ছিল 150 টাকা। তো এখন আমরা চেটেপুটে থেকে বেরিয়ে গেলাম, আমরা সন্তোষ মিত্র থেকে বেরিয়ে যাচ্ছি এখন। সো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই থাকলো। সো টাটা, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই।